দেশের বাইরে হচ্ছে, আপনি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ যতটুকু দেখলাম ততটুকু ভালো। তবে এখানে আসলে এটা মানে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে। কারণ যে পরিমাণ মেম্বার আসেন, গাড়ি পার্কিং সব কিছু মিলে আসলে ভালো। আমাদের নির্বাচন যারা আমরা এফসিসিকে যে মানুষ যারা তাদের জন্য আসলে এফসিটাই ভালো। কারণ এফসিতে একটা মিলন মেলা সবাই থাকে, এখানে সবাই থাকে। আমার মনে হয় আসলে আমাদের নির্বাচনগুলো এফসিতে হয় ভালো। সেটা আমাদের জন্য ভালো। মিডিয়ার লোকজন যারা এফসি কেন্দ্রিক ঘটনার মানুষ তারা এফসিতে থাকে। অনেক শিল্পী আক্ষেপ করে বলে যে ওই ধরনের সাপোর্ট তারা পায় না। এই ধরনের সমিতি বা ক্লাব আসলে কেমন হওয়া উচিত? সাপোর্ট পায় না এই কথাটা সত্য আবার মিথ্যা। আসলে এখানে আমাদের নেতৃত্ব আপনার যারা একটা গোছানো নেতৃত্ব আসলে বিগত যতগুলো ছিল আপনারা দেখেন একটা বৈষম্য আসলে সবকিছু এক পেশি ছিল। সবকিছু এক পেশি থাকার জন্য আসলে আমাদের কোনো জায়গায় আমার কোনো ভালো উন্নতি হয়নি। পথ পরিবর্তন হয়েছে, ক্ষমতা চেঞ্জ মানে একটা সরকার পতন হয়েছে। আমরা আশা করি একটা নির্বাচিত সরকার আসবে, দেশের পথ পরিবর্তন হবে। এবং আমাদের এখানে সাধারণ সব জায়গায় তো সাধারণ আমরা যারা থাকি ফিল্ম ক্লাবে যারা সাধারণ মেম্বার আছেন বা বিভিন্ন ফিল্ম ক্লাব এককভাবে না, এখানে প্রযোজক আছে, পরিচালক আছে, ক্যামেরাম্যান আছে, আপনার শিল্পী সবাই মিলে সম্ভব। এখানে আসলে যখন দেশের প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়ে যাবে আমার মনে অবশ্যই ভালো কিছু হবে। যারা এই ক্লাবটাকে ব্যক্তিগত সব কিছু করবে না, ক্লাবের মেম্বারদের কিনে তারা ভালো করে কাজ করবে। এই বিষয়ে আসলে আসলে আমার নায়িকা ছিল অনিমান পর্ব 2 সিনেমার নায়িকা ছিলেন। আপনার সাথে আসলে ব্যক্তিগত আমার কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। যতটুকু পছন্দ সিনেমার সেটে অতটুকু পছন্দ। আর উনি ব্যক্তিগতভাবে আমার সাথে জানাতো না। যেটা বলবেন বাইরে কোনো কথা কখনো হয়নি। আর এই জন্য দেশে এবারে যেতে পারেনি বা কেন যেতে পারেনি আসলে এখানে আসলে আমাদের আমার মনে ফিল্ম ইন্ডাস্ট্রি কি বলতে পারি। আগেও সমালোচনা হয়েছে আসলে শিল্পীদের কেমন হওয়া উচিত? এদের আসলে এই ধরনের আসলে শিল্পীদেরকে আসলে জনগণকে বলবো, আমি যদি মনের কথা টানলেন আমার ভাগ্য সিনেমা দেখতে তার কাছ থেকে প্রমোশনালি কোনো সার্ভিস পাই না। এবং সিনেমার অনেক সুযোগও কিন্তু আমরা শেষ করতে পারি, ওগুলো আমরা দামি দিয়ে শেষ করি। আসলে একটা শিল্পীর যেখান থেকে একটা শিল্পীর উৎপত্তি, একটা শিল্পীকে মানুষ কেন চেনে? একটা সিনেমা থেকে চেনে, অথবা নাটক থেকে চেনে, অথবা গান থেকে চেনে। আর বাংলাদেশের শিল্পীদের মাদার অর্গানাইজেশন হচ্ছে এফসি। এখানে একটা শিল্পীর অবশ্যই আন্তরিক হওয়া উচিত, শিল্পীর প্রতি আন্তরিক হওয়া উচিত। পলিটিক্যাল জীবন এবং ব্যক্তিগত জীবন সমতা আলাদা, এখানে সাথে শিল্পীর সাথে তার মেলানো উচিত। পৃথিবীর যে কোনো দেশে দেখেন অনেক দেশের শিল্পীরা পলিটিক্স করছে বা তারা রাজনীতি করে বা যে জায়গা করে ওরা কিন্তু আপনার ওই তাদের শিল্প বা তার ইন্ডাস্ট্রির বাইরে থেকে। আমরা যেতে আমাদের যেটা ভুল, আমাদের হচ্ছে আমরা শিল্পটাকে এবং আমার ব্যক্তিগত স্বার্থের জন্য পলিটিক্সটা সমস্ত জায়গায় ব্যবহার করি। এই জন্য আমাদের শিল্পগুলো যেটা আমাদের বেশি ক্ষতি হয়ে যায়। আমরা আশা করবো আসলে এই জিনিসটা যদি আমরা এড়াইতে পারি তাহলে তো আমাদের শিল্পের জন্য ভালো, আমাদের ভালো, আমাদের ফিল্ম অবশ্যই করে দাঁড়াতে পারবো, কেন পারবো না? এখন যুবকরা তো দেখাই দিল, ইয়ং জেনারেশন তো দেখাই দিল যে তারা আমরা করে দাঁড়াতে পারি, ইচ্ছা করলে আমরাও পারবো। আমরা যদি একটা দরকার ভালো নেতৃত্ব